বেবি আমি যাচ্ছি বুঝলে, নাহলে তোমার দিদি উঠে যাবে। তুমি এক্ষুনি চলে যাবে? তুমি তো ভালো করে জানো আমি এখানে আসি কার জন্য, শুধু তোমার জন্য। আর এই কতদিন তুমি যদি আমার সাথে সময় না কাটাও, আমি কিন্তু আর আসবো না বলে দিলাম। আরে রাগ করছো কেন? আমি কাল রাতে আবার আসবো মজা করতে। এখন আমি যাই, ভোর হয়ে গেছে। আর ও যদি দেখতে পারে আমি পাশে নেই, তাহলে বুঝতেই তো পারছো কি হবে আমাদের। ঠিক আছে ঠিক আছে, যাও। কি বাবা, স্যার ছোট ম্যামের ঘরে দুজনে মিলে সব নোংরামি করছে, আর বড় ম্যাম একা একা শুয়ে রয়েছে। ছি 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 ছি, আমাকে ম্যামকে সবকিছু বলতেই হবে। আমি আর ম্যামকে এইভাবে ঠকতে দেব না। বাকি সে আমার ঘুমটা ভেঙে গেল, কাল শুধু সকালেও। তারপরে আমি ম্যাডামকে সবকিছু বলে দেবো। আপনার চা। হ্যাঁ ম্যাডাম, একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি, কিন্তু আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা। কিন্তু ম্যাডাম, আমি না সত্যি কথা বলছি। কালকে রাতে আমি যখন জল খেতে উঠেছিলাম তখন। বেবি আমি যাচ্ছি বুঝলে, নাহলে তোমার দিদি উঠে যাবে। কি? তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তোর ধারণা আছে তুই এসব কি বলছিস আমাকে? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি কথা বলছি। আমি জানি ওটা আপনার হাজবেন্ড আর আপনার নিজের বোন, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আর আমি আপনার নুন চেয়েছি, আপনাকে মিথ্যে কথা বলবো না। সেই জন্য আমার মনে হলো আপনাকে এই কথাটা জানানো দরকার, সেই জন্য আমি জানিয়ে দিলাম। এই দেখ, এসব ভুলভাল কথা না আমাকে বলতে আসিস না। আমার বোন খুবই ভালো, আর আমার বরকেও না আমি খুব বিশ্বাস করি। তো এইসব কথা অন্য কাউকে বলবি, আমাকে না। আমি একটা কাজের লোক, আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? কিন্তু কথাটা তো সত্যি। আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি, আপনি ওই অনুযায়ী কাজগুলো করুন, সত্যিটা আপনার সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা বল। শুনুন তাহলে। বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, তুই তাহলে যা। হুম।